Can we please invite Team Blue to the boardroom, please? Can we have Team Red, please, to the boardroom? Can we have both the teams, please, to the boardroom? Today's winner is Team Red. দুজন এলিমিনেট হচ্ছেন, ইয়াসির and Razia. Thank you so much. Congratulations for your wonderful effort. Thank you. Welcome to the fresh new task of FLP, the Future Leaders Program in Business and Science 2014. How are you today? This task is all about defining yourself. Title of the task is self-branding. That you have to define yourself as far as your skills are concerned, as far as your interpersonal skills are concerned. I have Mr. Nazir Alam. He is the Chief Executive Officer of the Future Leaders Limited UK. We have Mr. Mehboob Chaudhary, the Chief Executive Officer of Pacific Bangladesh Telecom Limited, CETICEL. He will be leading the boardroom today. What do you think are the things that it takes to be an appropriate leader? যে যাই করুক না কেন তাকে নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি এটা যেটা করছি সেটা করার প্রয়োজন এবং সেটা আমি করতে পারবো। সো দ্য কনফিডেন্স অ্যান্ড দ্য প্যাশন শুড বি দেয়ার। দ্যাটস দ্য প্রাইম থিং দ্যাট আই সি অফ এ সাকসেসফুল পারসন। You have come up with the module, the structure, and you have seen them from the back. আমাদের যেটা নাই সেটা হচ্ছে অ্যাটেনশন টু ডিটেলস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে সেই কনফিডেন্সটা গ্রো করে যখন আমি জানবো হোয়াট আই ক্যান ডু ইজ নট দ্যাট, হোয়াট আই ক্যানট ডু, মাই লিমিটেশন। I'll see you in the boardroom. Thank you. থ্যাংক ইউ স্যার। Can we have Mustafa Al Mahmood to the boardroom, please? May I come, sir? Come in, please. Thank you, sir. Anyway, ছোট্ট একটু behind the scene দেখেন। Why didn't you take off your shoes on the beach? স্যার এক্স্যাক্টলি বিচে ওইভাবে যাওয়ার প্ল্যান ছিল না। মানে ছবি তুলবো এভাবে প্ল্যান ছিল না। প্ল্যানটা ছিল যে আমরা যে একটা করতে বলা হয়েছিল আমাদেরকে, টিভিসি করতে বলা হয়েছিল, টিভিসির জন্য কিছু শট নিব। তো ওই কারণে আমি কোনো কিছু ড্রেস চেঞ্জ করিনি। কোনো একটা শ্যুটটা শেষ হওয়ার পরেই মনে হলো যে একটু ফান করতে পারি। আমার মোবাইলটা হচ্ছে শহীদের হাতে দিয়ে বললাম যে আমি একটু লাভ দিই, আপনি দেখেন ছবিটা ধরতে পারেন কিনা। How did you feel when you participated in FLP? FLP-তে আসার পরে আমি যদি এক কথায় বলি, দুটো জিনিস আমি শিখেছি। প্রথমটা হচ্ছে যে কীভাবে একটা প্রজেক্ট সেট আপ করতে হয়, আর সেকেন্ড যে জিনিসটা এসছে যে লিডারশিপ। আমি বলবো যে এটা আমার একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল লার্নিং। কনফিডেন্সের অভাবটা প্রকাশ করছে না। 2 মাস আমি যা শিখেছি, আমি তো বললাম যে স্যার এখান থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখেছি। কিন্তু আমার কথা হচ্ছে আমার পুরোটাই শিখার স্কোপটা রয়ে গেছে।
যে লার্নিংটা আপনার হয়েছে এফএলপিতে, জি স্যার। আপনি যখন এই লার্নিংটা আপনার প্রফেশনাল সেট আপে লিডারশিপটাকে প্রমোট করার জন্য ব্যবহার করবেন, সেটা কিভাবে হতে পারে? মৌলভীবাজারে আমার জব প্যাটার্নটা ছিল এরকম যে আমি একটা প্রাইভেট হসপিটালের ইনচার্জ হিসেবে থাকবো। যখন দেখা যাচ্ছে যে ম্যানেজার যিনি থাকবেন ওনার পোস্টে কোনো দেখা যাচ্ছে ওনার কোনো প্রবলেম হচ্ছে, সেটা আমাকে দেখতে হয়। পেশেন্টদের কোনো প্রবলেম যেটা আসলে গভর্নিং বডি দেখতে হয়, দেখা যায় ওনারা আমাকে রেফার করছেন। টোটাল হাউসটা যে রেন্টের ব্যাপার আছে সেখানে প্রবলেম হচ্ছে, এক্স্যাক্ট যেই জব অফারটা আমাকে দেওয়া হয়েছে যে আমি পেশেন্ট ম্যানেজ করবো তার বাইরে, কিন্তু এই টোটাল জিনিসগুলো আমি করেছি। মার্কেটিং এর কিছু জিনিসও দেখতে হয়েছিল যে আমার হসপিটালটা সেটা তাদের বিজনেস ফল করছে, সেটা মার্কেটিংটা আমি কিভাবে দেখবো। এখন আমি গত 7টা টাস্কে যে জিনিসগুলো শিখেছি, যে আমি ফিনান্স টিমের সাথে, মার্কেটিং টিমের সাথে, আমি প্ল্যানিং টিমের সাথে যে কাজগুলো করেছি, আমি মনে করি এরকম ব্যাপার আমি আলহামদুলিল্লাহ আরো অনেক ভালোভাবে করতে পারবো। ভবিষ্যৎটা হাউ ডু ইউ সি? মেডিকেল ক্যারিয়ার আমার প্ল্যান হচ্ছে আমি কার্ডিওথোরাসিক সার্জারিতে পড়াশোনা করবো। এই ব্যাপারে আমি একদম ডেফিনেট। এই পড়াশোনাটা আমি দেশের বাইরে থেকে করতে চাই, কারণ আমাদের দেশে এই হায়ার এডুকেশনটা এখনো অনেক লেন্দি। বলা হয়ে থাকে যদিও 5 ইয়ার্সের কোর্স, এটা কমপ্লিট করতে আমার সাবজেক্টে যেটা আমি চাচ্ছি ইনশাআল্লাহ অলমোস্ট 8 to 10 ইয়ার্স আমার লেগে যাবে। কিন্তু আমি বাইরে থেকে যদি পড়ে আসতে পারি সেক্ষেত্রে আমার 3 to 4 ইয়ার্সের ভিতরে মাস্টার্স কোর্সটা কমপ্লিট করা সম্ভব হবে। সো আমি যখন মেডিকেলে পড়তে যাই সেদিন আমি নিজের কাছে একটা প্রমিস করি যে আমি আমার মেডিকেল ক্যারিয়ারে যে ট্রিটমেন্টটা করব সেটা 100% ফ্রি হবে। আমার তো একটা সোর্স অফ ইনকাম প্রয়োজন, সেই সোর্স অফ ইনকামের জন্যই আমি আমার স্টুডেন্ট লাইফের প্রথম থেকে চেষ্টা করেছি কিছু না কিছু করতে। I don't see you becoming a leader in your field even. You can be a very good doctor, but not a leader. আমার কাছে লিডারশিপটা মনে হয় যে আমাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে, সেটা যে কোনো ধরনের প্রবলেম, আমি এটা সলভ করবো, এনিহাও আমি সলভ। 12 জনের মধ্যে আপনি কত নম্বর মনে হচ্ছে নিজেকে? হোয়ার ডু ইউ পজিশন? সেকেন্ড অর থার্ড স্যার। ইউ হ্যাভ ট্রাইড ইউর বেস্ট। আমাদের পক্ষ থেকেও শুভকামনা রইল। লেটস সি হাউ ইট গোস। থ্যাংক ইউ সো মাচ। Thank you. He tried to be a good human being. Good human. He's a good guy. I'm not questioning his honesty or his integrity, that he is being a little fake. টিম প্লেটা উনি অসম্ভব ভালো করেছেন, পুল অফ করে নিয়ে আসা, লিড করা, বোল্ড ডিসিশন নেওয়া। He tried to be good. He tries to be very good. He's a good guy. I'm not saying he's a fake. He's a good guy. Can we have the next participant in the boardroom, please? Please come in. Have a seat. Nori. Let's have a look at what you have done behind the stage. ভিডিওটাকে আমার জায়গায় বসে দেখতে, এই মানুষটাকে দেখে আমি কি ধারণা করতে পারি? ছবিগুলা থেকে এরকম কিছু পারসিভ করা খুব ডিফিকাল্ট। I didn't see you taking charge. I am a very soft spoken person and very polite, but I know how to take control. And when I led my team in one task and I led it to victory, which wasn't easy. We won by a huge margin. Why are you worried about complaints? I'm not worried about it. I'm just really shocked. টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমরা আমাদের অবজারভেশন হচ্ছে যে আপনি নিজেও টাইম ম্যানেজ করেন না কোনো ক্ষেত্রে। I don't know. I think I have done a pretty good job. Because আমি সবসময় মোটামুটি ফিনান্সটা দেখেছিলাম টাস্কগুলোর ক্ষেত্রে, and almost always we could finish it in time এবং ডেডলাইন মিট করেই ডকুমেন্টগুলো সাবমিট করেছি। হ্যাঁ, অবভিয়াসলি কিছু কিছু টাস্কে we couldn't, but we had our reasons for that. So একটা বেসিক গাইডলাইন থাকে, একটা বেসিক প্যারামিটার থাকে যেটার বেসিসে একজনকে একটা পর্যায়ে আসতে হয়, দেন হি ফাইটস অর হি প্লেজ অর হি ওয়ার্কস। একটা সিভি পেলাম যে সিভিতে ছবি নেই। There's a provision where you should sign it. You haven't signed that.
What does it really mean? I should have. I also kept a space for that, but I was running late and hurriedly I just Signing just- 3 pages. Yeah, Time management is yeah, something, I that's what I was referring to. Very fair point. See, basically what we wanted to see is your skills in presenting yourself. I mean, you don't have to be a graduate to express yourself, right? Signature, mandatory. দুইটা জিনিস দেখেছি আপনার সিভির মধ্যে, আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ছিলেন, তারপর একুশিয়ার বিবিতে গেছেন প্রেজেন্টার, দুইটা 2 ডিফারেন্ট সেটস অফ স্কিলস আপনি আসলে এক্সপ্লোর করছেন। গিভেন দ্য ফ্যাক্ট যখন আপনি লিডারশিপ সে জেনে আসবেন, বুঝে আসবেন ওয়েস্ট থেকে, সেটা আপনি কোন সেক্টরে কেমন করে এমপ্লয় করবেন, বিকজ ইউ আর নট রিয়েলি ফিক্সড ইন এনিথিং। Probably something in beauty and fashion industry because that is what I'm interested in. You want to become a fashion designer? Fine, there's nothing wrong in it. You want to get into the business of fashion and beauty? Go ahead and do it. You want to become an don't keep the tagline develop women into women employment. That is from the rear view. That was my goal actually, to empower women. আমি তোমার সবকিছুতে ভুল ধরতে চাচ্ছি না, but you have to be a little more assertive. If you're in FLT, if you have come to this place, you are fighting to get abroad, to get your studies done. I am sending somebody who should be a natural leader. I want to choose that person who goes out there, makes the best use of the resources, comes back as a better person. I Better know leader. that I can lead, but being soft-spoken and polite, it kind of, I don't know if it's conflicting, but I know that I can lead, and when I need to be harsh, I can be harsh. কি করতে চাও? I know you're a fresh graduate. Let's see, আমাকে একটু বোঝাও তো অল্প কথায়। You know, basically, এখনো বাংলাদেশে পার্লার গুলাতে or something, I think they have so much potential, but it's a really underrated industry, and we have so much room for improvement. So I think we could use that. And এখানে একটা women empowerment-এর একটা huge সুযোগ আছে. How do you take your message that you are now ready to go to Chittagong or to Burungamari? I am not sure I've understood your question তুমি properly. যে একটা ন্যাশনালি ছড়াতে চাচ্ছ হ্যাঁ। তোমার ব্র্যান্ডটাকে, হ্যাঁ। সেটা তোমাকে ব্র্যান্ডটাকে কি পুল থাকবে যার জন্য চট্টগ্রামের কেউ সেটাকে চাইবে বা কুমিল্লার কেউ সেটাকে চাইবে? এক্স্যাক্টলি আমি যেটা বলতে চাচ্ছি যে অন্যরা যে সার্ভিসটা প্রোভাইড করবে না অ্যান্ড যে কোয়ালিটির সার্ভিস প্রোভাইড করবে না, উই উইল ডু দ্যাট। Why are you so confident? I Why are am you not confident, sure? but I am not sure I have got your answer, you got your question properly. Did I? Whatever you have understood, you maybe may have understood me wrong, but be confident that yes, I have understood this is what he wants and this is my answer to that. Okay. Okay? I'll be If it is not what I want, I'll ask you something. Sorry, I didn't want this. Let me explain what I want. Okay? Okay. Good. Thank you for being with us. Thank you for your time. Thank you. What is the potentiality in her? I think she has good potentials and she can be groomed. And I think she's intelligent enough to take feedback. নিজের লাইন যেটা আছে, ডিসিপ্লিন আছে, অফকোর্স স্ট্রং, কিন্তু যখন টিম প্লে করেছে এবং অন্য ফিডব্যাক নিয়েছে তখন অলওয়েজ মোটামুটি একটা মিডিয়ার পজিশন মেনটেন করেছে। Can we have the next participant please to the boardroom? Please have a seat. আপনার সম্পর্কে ছোট্ট একটু এভি দেখে নিন। কেমন ছিল এফএলপি জার্নিটা এ পর্যন্ত? 2014 আমার হচ্ছে যে এফএলপির সাথে যুক্ত হওয়া মানে একটা বেস্ট ডিসিশন ছিল। সো আমি কখনোই মানে লিডার হব বা লিডারশিপ হব এটা আমার কখনোই স্বপ্ন ছিল না। বুয়েট থেকে পাস করার পরে দেন হচ্ছে যে অ্যাজ এ মানে টিপিক্যাল টেকনিক্যাল লিডার হিসেবে কাজ করছে, মানে সাকসেসফুল ক্যারিয়ার অ্যাজ এ টেকনিক্যাল পারসন আর কি। আমি হচ্ছে যে এখন এমপাওয়ারে হচ্ছে যে আইটি টিমটাকে লিড করতেছে আর কি। তুমি রিপোর্ট করো কাকে? আমি ডিরেক্ট সিওকে। ডিরেক্ট সিইওকে। ওকে। তাদের সাথে কোনো ইন্টারাকশন হয়? জি স্যার। সেখান থেকে কি শেখো? রিসোর্স ম্যানেজমেন্টের রিপোর্টটা পাঠাতে হয় যে হু ইজ রিসোর্স ডুইং হোয়াট থিং
এটা একটা দিতে হয় রিপোর্ট। আর একটা দিতে হয় হচ্ছে যে মানে আমার যে প্রজেক্টগুলো চলতেছে, আমার টেকনিক্যাল টিমের যে প্রজেক্টগুলো আমি হচ্ছে যে অনগোয়িং আর কি, ওই প্রজেক্টগুলোর হচ্ছে যে রিপোর্ট পাঠাতে হয়, যে স্ট্যাটাস রিপোর্ট। ক্রিয়েটিভ জায়গাগুলোতে আপনি লিড নিচ্ছেন কিংবা আপনার প্রসেস ম্যানেজমেন্টের মধ্যে আপনি লিড নিচ্ছেন, ইভেন দো আপনি একটা লিডিং পজিশনে আছেন, কোথাও একবারও আপনি এই শব্দটাই ব্যবহার করেন নাই? ক্রস টিমের ভিতরে যে কি লিঙ্কটার কথা আমি বলেছি আর কি, ওটা এখানে হচ্ছে কি যে একটা টিপিক্যাল সফটওয়্যার ফার্মে যেটা থাকে সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট একটা সেকশন থাকে, দেন একটু কোঅর্ডিনেট বিজনেস সেকশন, যারা হচ্ছে যে বিজনেস ডেভেলপার বা which you're doing, but you are not highlighting it, or you don't realize that you're doing that. জি স্যার, আই এম মিসিং দ্যাট পার্ট ডেফিনেটলি, আই শুড ইউটিলাইজ মাই ব্ল্যাঙ্ক পার্ট। আপনার কি মনে হয় না যে টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে আপনি একজন সাকসেসফুল বিজনেস লিডার হতে পারেন? অবভিয়াসলি আপনার স্পেসিফিক লার্নিংটা কি? অ্যাকচুয়ালি এই প্রোগ্রামের পুরোটাই আমার লার্নিং। If you don't dream, you can never have a dream implemented, right? জীবনে চলার পথে দুইটা রাস্তা থাকে, একটা হচ্ছে তৈরি করার রাস্তা, আর একটা হচ্ছে যে মানে নিজে তৈরি করে সেই রাস্তায় হাঁটা আর কি। আমার কাছে তিনটা মনে হয়, একটা অর্ধেক তৈরি করো, অর্ধেক করবো। তো আমাকে আসলে ওই সেকেন্ডটাতে হাঁটতে হয়েছে, নিজে এসে রাস্তা তৈরি করে নিয়ে তারপর হচ্ছে হাঁটতে হয়েছে। তুমি 15 জনকে চালাও, জি তাই 15 জন ছেলে মেয়ে তোমার সাথে যারা কাজ করে, তাই তারা একে অপরের বিপক্ষে কিছু বলে না? বিভিন্ন ইনপুট আসে, বাট মানে আমি প্রত্যেকটা ইনপুটটাকে জাস্টিফাইড না করে হচ্ছে কোনো ডিসিশন নেই না। তুমি নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখো? টেকনিক্যাল এবং বিজনেসের মাঝামাঝি একদম ব্রিজের ম্যানেজার হওয়া। ইনক্লুসিভনেস রিফ্লেক্ট করে আপনি কি করছেন সেটার মধ্যে দিয়ে। অ্যাপোলাইজাইজ ফর মাই মিস্টেক, বাট অ্যাকচুয়ালি আমি হচ্ছে যে ওখানে ইনফরমেশনটা একটু মিস করছি। আমি ভাবছি যে 12 ফন্টের উপরে যাওয়া যাবে না। Thank you so much for your kind efforts. অনেক দূর এসেছেন, and let's see how it goes. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Our next participant কে বোর্ড রুমে ডাকছি। Please. Sir, with your permission, আমরা কি ছোট করে দেখে নেব how was his journey? লিডার হতে গেলে কি হওয়া উচিত? অবশ্যই একজন টিম ম্যান যে ব্যাপারটা এটা হতে হবে। আরেকটা জিনিস কনসিস্টেন্সিটা দরকার, এবং যে মানুষগুলোকে আমি লিড করছি তাদের সম্পর্কে একটা ভালো জ্ঞান থাকা দরকার, যে বিষয়ে লিড করছি সেটা সম্পর্কে একটা সাউন্ড নলেজ থাকা দরকার। আপনার লিডারশিপটা কি এরকম ছিল যে অনেক অটোক্রেটিক, যে আপনি কেয়ার করেননি, আপনার উইনিংটাই ছিল একমাত্র চাওয়া, অন্যকে আর নয়? কিছু কিছু জায়গায় কিছু কিছু পার্সনের যে ইনভলভমেন্টটা, দ্যাট ওয়াজ, তাদের ইনভলভমেন্ট অনেক বেশি ছিল, ইনোভেশন অনেক বেশি ছিল, এক্সপ্রেশন অনেক বেশি ছিল, কিন্তু কখনো মনে হয়েছে যে সেগুলো ম্যাচিউর ছিল না, বা মানে আমাদের উইন করার জন্য যেটা দরকার, যতটুকু রিজনেবল বা লজিক্যাল দরকার সেটা ছিল না। কাজে আমি যখন লাস্ট টাস্কে সে একই কাজ পেলাম, তখনও দেখছি একই জিনিস ঘটছে, কিন্তু আমি যেটা করলাম তখন আমি কিছু বলিনি, বা তখন ওখানে আমি ইন্টারাপ্ট করিনি। যেটা আমি করেছি, যখন লাস্ট মোমেন্টে ডিসিশন মেকিং সিচুয়েশন আসলো, তখন আমি চেষ্টা করেছি যে ওই যে এক্সেসটুকু আমার আগে মনে হয়েছে যে জন্য আমরা হেরেছি দলগতভাবে, আমি সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি, এবং সেই ক্ষেত্রে কিছু ডিসিশন আমাকে, মানে ডিসিশন কিছু জিনিসকে আমাকে অ্যাভয়েড করতে হয়েছে। Why did they think that you are not a good leader? A, did they think that you're incompetent, or did they think that you are overbearingly dominant? আমার খুবই কম নলেজ আছে টেকনোলজি সম্পর্কে, অ্যাট দ্য সেম টাইম বিজনেস আমার নলেজ মোটামুটি নেই বললেই চলে। যখন কাজগুলো হচ্ছিল, কোন জায়গাটায় আমি কাজ করছিলাম, তাহলে একটা বড় অংশ ছিল প্ল্যানিং এবং সেটাকে অর্গানাইজ করা বা ওগুলোকে কোঅর্ডিনেট করা।
কিছু কিছু টাস্ক এসেছিল যেখানে স্যার আমার আসলে সত্যি কথা বলতে যে আমার মানে না ইনভলভমেন্ট ছিল, সেগুলো প্রিভিয়াস এক্সপিরিয়েন্সও ছিল, কিন্তু আমি আমার লজিক্যাল রিজনিং দিয়ে ওগুলো তো ওখানে কন্ট্রিবিউট করছিলাম, বা আদার্স ফিজিক্যাল টাস্ক দিয়ে, বাই মাই নলেজ অর স্কিলস আমি কোনো দিতে পারছি না ইনপুট, সেখানে কারো কারো এটা হওয়া খুব স্বাভাবিক যে ওখানে আমার ইনকনফিডেন্স আছে বা ওই কাজটার উপর আমারই নেই। আমি জানি যে আপনি আরম্ভ ছিলেন এবং আমি জানি একটা আরম্ভ রোল কি হয় ম্যানেজমেন্ট অ্যাসপেক্ট। জি স্যার, আরএমও ছিলাম, এটা ঠিক আছে, কিন্তু মানে বেসিক্যালি এটা মানে আমাদের উপজেলা হেলথ লেভেলে যে আরএমওটা ছিলাম জাস্ট ভারপ্রাপ্ত আরএমও, এবং ওখানে স্যার আমাদেরকে যেটা টিএইচে সব কিছু দেখাশোনা করে, টিএইচে আমাদের কাজটা ছিল যে রুগীরা সার্ভিস পাচ্ছে কিনা, দ্যাটস অল অ্যাবাউট। আমার কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ইনভলভ করতো না, সম্ভবত আপনি যেটা বলছেন যে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা একটা বড় অংশ ছিল, Yes, তো sir. আপনার দুইটা টাস্ক ছিল ভেরি রিলেভেন্ট মেডিকেলের উপরে। একটা টাস্ক ছিল ট্যাক্সি সার্ভিস ম্যানেজমেন্ট, যেটা কাস্টমার ফোকাসড। সো এখানে তো একটা তিনটা টাস্কের উপর আপনার ভেরি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ছিল। কেন আপনি বলছেন যে আপনার কনফিডেন্সটা ছিল না, কেন বলছেন? ছিল, কিন্তু হয়তো বা মানে আমার নিজের কাছে মনে হচ্ছিল যে আমার যদি আরও মানে ওটাতে ভালো নলেজ থাকলে আমার কন্ট্রিবিউশনটা মানে টিমে আরও ভালো হতো, সেই সেন্সে মনে হয়েছে। ব্যাপারটা কি এরকম ছিল যে আপনি উইন করা থেকে কাউকে আপসেট করেছেন, আর আপনি তাদেরকে প্রপারলি ইভালুয়েট করেন নাই, তাদের ওয়েটটাও পুল করাইতে পারেন না, ওই জিনিসটা আসলে ক্লিয়ার হয়নি আমার কাছে। একটু ঘুরে আসি স্যার, ওনার ব্যক্তিগতভাবে কোন কোন ক্যারেক্টারিস্টিকগুলো থেকে মনে হয় অ্যাডজাস্টমেন্ট? He has to understand that there is he is working with people. The people এর সাথে কাজ করতে গেলে পিপলটা কি ভাবছে, that is a very important thing. Otherwise you'll never get the best out of that person. Okay? If he commands respect for you, then continue to command his respect, and you should make sure that he commands your respect. If he's upset with you and working under fear, he can perform to up to a certain level, but not the whole best. Okay? You're not upset. থ্যাংক ইউ লতিফুল ভাই, Thank you. আমরা দেখি কি হয় রেজাল্ট, এন্ড অবভিয়াসলি লেট ইউ নো। থ্যাংক ইউ। Okay, thank you. Can we have the next participant, please? Please come. যে 12 জন ওয়েট করছিল বাইরে করছে, আপনি সবচেয়ে বেশি নার্ভাসলি ওয়েট করছিলেন। স্যার লাস্টের দিকে একটু নার্ভাস লেগেছে, বাট যখন রুমে ছিলাম তখন লাগে না। তো আমরা একটু দেখি পেছনে হাউ হ্যাড বিন ইউর জার্নি। Confidence levelটা ছিল না কেন? স্যার কনফিডেন্স লেভেল ঠিক না, আর কি জাস্ট যে মুহূর্তে আমি ঢুকবো ওই সময়টা একটু নার্ভাস। How things have changed. রিয়েল লাইফে যখন আসছে আসলে মানে সিনারিওটা খুব ডিফারেন্ট, সো প্র্যাকটিক্যাল লাইফ মোর ডিফিকাল্ট। What do you see that the senior management or your supervisors would like to see in you? আমার সিনিয়র ম্যানেজমেন্টরা যেটা চাই যে যেই পিপলগুলোকে আমি লিড করছি তাদেরকে আসলে আমি আমার পর্যায়ে নিয়ে আসতে পারতেছি নাকি। আমি যদি আমার নিচে যে আছে তাকে যদি আমার জায়গায় পুল না করি, আমার ম্যানেজমেন্ট কিন্তু তাহলে আমাকেও পুল করবে। আমার রিপ্লেসমেন্ট হিসেবে আমার টিম থেকে কাউকে তৈরি করি ওইভাবে। তুমি যেটা বলেছো Sir. ভালো, I accept that. But what does your supervisor or to whom you report to, তারা তোমার মধ্যে কি দেখতে চায়? ইনোভেশন এবং প্রোডাক্টিভিটি এই জিনিসটা মানে কতটা করতেছে। আমরা নিজেরা প্রোডাক্টিভিটি টিম আছে, আমাদের সেফটি নিয়ে একটু কনসার্ন আছে, সো এই জিনিসগুলো আমাদের ভিতর থেকে আসতেছে নাকি, এই জিনিসটা তারা মেইনলি দেখতে চায়। দু একটা এক্সাম্পল কি দিতে হবে যে আপনি জবের মধ্যে যে রেলেভেন্ট স্কিলটা এক্সারসাইজ করেন, সেটা এফএলপির ক্ষেত্রে টাস্কের ক্ষেত্রে কেমন করে এক্সারসাইজ করেছেন? আইডিয়াগুলো আমি শেয়ার করি, শেয়ার করার পর মানে মেইন যে আউটপুট ওইটা আমি চাই যে আমার টিম মেম্বারদের কাছ থেকে আসুক। যখন এটা ফাইনালি চলে আসে তখন আমি করে দিই যে স্যার এই জিনিসটা ও করছে। এতে যেটা হয় যে সেও খুব মোটিভেটেড হয় যে হ্যাঁ আমি এটা করতে পারতেছি, এবং তার থিঙ্কিং লেভেলটা কিন্তু আস্তে আস্তে সেও চিন্তা করে যে হ্যাঁ এই জিনিসটা আমিও চিন্তা করতে পারি। তো আমিও এফএলপিতে এই জিনিসটাও চিন্তা করছি, এই জিনিসটা করার চেষ্টা করেছি যে ইনিশিয়াল যে থিঙ্কিং, আমি টেকনিক্যাল কাজ করি অথবা ফিনান্সিয়ালে কাজ করি, আমি বলবো না যে আমি ফিনান্স করছি, বাট ওই জায়গাটুকুর ভিতরে যে এই জিনিসটা হয়তো আমরা চিন্তা করতে পারি। বাট আপনাকে মনে হয় না কখনো যে সাবঅর্ডিনেট if they come up and grow, it is a threat for you? No, sir. I should say it's a
opportunity for me. What should be the skill of a good leader? এক হচ্ছে গিয়ে স্যার মানুষকে ক্রেডিট দিতে জানতে হবে, আর 2 নম্বর হচ্ছে গিয়ে স্যার বিহেভ, মানে মানুষের সাথে কথা বলা, এই জিনিসটা স্যার খুব ইম্পর্টেন্ট। Interpersonal quality. Right. আগামী 5 বছর, where do you see yourself in next 5 years? কোনো একটা ফ্যাক্টরি অথবা কোনো একটা অর্গানাইজেশনের কোনো একটা ম্যানেজারিয়াল পজিশনে আছে, যেখানে বসে আসলে আমি আমার ভিতরে যেটা আছে সেই জিনিসটা আমি অন্যদেরকে দিতে পারবো এবং তাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারবো। ক্যারিয়ারে না, জীবনে কি করার ইচ্ছা, কি দেখার ইচ্ছা, কি হলে জীবনে মনে হয় আমি একটা অর্জন করেছি জীবনে। যদি কখনো আর কি ওই লেভেলে যেতে পারে, আমি আমার গ্রামে আর কি একটা ওল্ড হোম করার ইচ্ছা আছে আর কি, এবং ওইটা আমার ঈদেই চলবে। এরকম যদি কিছু করতে পারি স্যার আমার খুব ভালো লাগবে। ভেরি গুড, থ্যাংক ইউ, উই অ্যাপ্রিশিয়েট দ্যাট। বাট নিজে জীবনে কি করতে চাই, আমি কি হলে আমি মনে করবো আমি সম্পূর্ণতা জীবনে সম্পূর্ণ হয়েছি? স্যার এটা আসলে সম্ভব না, মানে সম্পূর্ণতা কখনো অর্জন করা, যদি যেদিন আমি বুঝে যাবো যে আমার সম্পূর্ণতা অর্জন হয়ে গেছে, সেদিন কিন্তু আসলে আমি শেষ, মানে নতুন করে কোনো থাকবে না। ওই লক্ষ্যটা কি? স্যার এটা আসলে করা হয়নি। Okay. Think about it. Because life is small, short, so ওটাও আমাদের ইগনোর করা উচিত না। অফিসে কোনো সমস্যা হয়েছে এফএলপি করতে গিয়ে, বা ইউর অলরেডি স্টার ইন ইউর অফিস, এমন কোনো ঘটনা? এফএলপিতে যখন একদম ফার্স্ট রেজিস্ট্রেশন করি, আমি আমার বসকে মেইলটা ফরওয়ার্ড করেছি এবং ইচ মেইল স্যার যেগুলো আমাকে ফরওয়ার্ড করেছে, আমি প্রত্যেকটা মেইল স্যারকে ফরওয়ার্ড করেছি, যাতে পরে আমি গিয়ে স্যারকে আবার জিজ্ঞেস করেছি যে স্যার আমি এখানে যাবো, এরকম 2 মাসের জন্য সময় লাগতে পারে। হি ওয়াজ সেড যে ইউ গো, আই উইল ম্যানেজ, নো প্রবলেম। সো হি ইজ এ গুড বস। ইয়েস, ভেরি গুড। And I don't think আমরা এমন কিছু করেছি যে এটা নার্ভাস হওয়ার কোনো কারণ ছিল। অ্যাকচুয়ালি আমি আগের এপিসোডগুলো দেখেছিলাম, তো দ্যাটস ওয়াই একটু লাগছিল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। Can we invite the next participant to the boardroom, please? You have to wait a long time. That's not an issue, sir, because there are 12 people. কেউ আগে আসবে, কেউ পরে যাবে, এটাই হবে। Behind the scene, how did you work? এখন চাকরি করছো? জি, এখন স্যার আছি প্রাইম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে। What do you think are the attributes to be a good leader, in your opinion? Whenever we are doing something, let's utter the word we rather than saying the word I, যেটা আমার কাছে বরাবরই মনে হয়। আর লিডার ইজ বেসিক্যালি আ ভিশনারি ম্যানেজার। সেই কিন্তু স্যার শুধুমাত্র যে টিমটা লিড করে দিয়ে চলে যাবে ব্যাপারটা তা না আর কি, অ্যাটলিস্ট কোথায় আমরা গিয়ে ঠেকবো বা শেষ পর্যন্ত কী করবো সেটা তাকে বোঝানো উচিত। সেকেন্ড হচ্ছে স্যার লিডার কখনো বলে না যে গো, হি বেসিক্যালি সেজ লেটস গো। লিডার স্যার কখনো আসলে কোনো একটা অ্যাক্টিভিটি শুধুমাত্র ওই ড্রাইভ করার জন্য বলে না যে কাজটা করো। ডেফিনেটলি হি ইজ দ্য ওয়ান হুইজ বেসিক্যালি গোয়িং টু কোচ দ্য পিপল। আপনি যদি লিডার হতে তাহলে কোন পার্টিকুলার লিডারশিপ স্টাইলটা ফলো করতেন? Mixed up of giving the freedom to the people and also taking something on my own shoulder. Participative leadership. Participative, sir. কারণ আমার কাছে মনে হয় আসলে কাজ যদি কাউকে ভাগ করে দিই, ডেফিনেটলি আই হ্যাভ টু কিপ সাম রেসপেক্ট অন হিজ অর হার শোল্ডার অলসো। বিশ্বাসটা রাখতে হবে। রাখতে হবে স্যার, কারণ এত বড় কাজগুলো আমরা করেছি, সেসব কাজে আসলে ব্যাখ্যা যদি চাওয়া হয় আমার কাছে প্রতিদিন, শেষ করতে পারবো না স্যার। দুইটা কম্পিটিশনে গিয়ে দুইটাতেই একটাতে চ্যাম্পিয়ন হয়েছে, কো চ্যাম্পিয়ন হয়েছে। ওই কম্পিটিশনগুলো কী ছিল, তার কী লার্নিং এফএলপিতে এসছে, কিংবা এফএলপিকে এনরিচ করতে হলে ওই দুইটা কম্পিটিশনের কোন কোন এলিমেন্ট আমরা হয়তো ফিউচারে চিন্তা করতে পারি, একটু যদি বলেন। ডেফিনেটলি স্যার, ফার্স্টে স্যার এখানে লেখা আছে রবি ওয়াইটিপি, যেটা ইয়াং ট্যালেন্ট প্রোগ্রাম করে রবি একটা, ওদের একটা কেস কম্পিটিশন হয়, একটা কেস দিয়ে স্যার কেসটার উপরে মনিটরিং করা, যেটা তো আমাদের এখানেও কম বেশি করা হয়। বাট ওরা যেটা করে যে ওরা সময় দেয় মাত্র 1 দিন।
হয়তো আজকে রাত্রে দেয়, বলে যে কালকে সারা রাত্রে দিন খাটো, দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু প্রোভাইড সাম সাজেশনস অর রিকমেন্ডেশন হোয়াট এভার ইউ থিঙ্ক। এখানে আমাদের ঢাকা ভার্সিটি রাউন্ড থেকে দেয়ার ওয়াজ নো ইস্যু অফ টাইম ম্যানেজমেন্ট। আমরা 25 মিনিট বলার পরে আমাদের স্যার খুব হাততালি দিলেন, অ্যান্ড ইভেনচুয়ালি গো থ্রু অন দ্য নেক্সট রাউন্ড বা ফাইনাল রাউন্ডে জিতে গেলাম আমরা ঢাকা ভার্সিটি রাউন্ড। ওইখানে গিয়ে যখন স্যার হচ্ছে আমাদের 15 মিনিটস হয়ে গেছে, দে জাস্ট প্রোভাইড আ সিগনাল লাইক দ্যাট অ্যান্ড সে দ্যাট ইচ অ্যান্ড এভরি মিনিট ইউ আর স্পেন্ডিং ফ্রম নাও অন ইউর মার্ক উইল বি ডিডাক্টেড। 15 মিনিট হয়ে যাওয়ার বলছে ইউ স্টপ হেয়ার, আমি থেমে গেছি। তারপর তারা বলছেন যে আর 1 মিনিট করে কথা বলবা, তোমার 1 মার্ক করে কাটা দেবে। আমার আরও 5 মিনিট সময় লাগছে, আমাদের টিমের 5 মার্ক অনেক কেটে গেছে। সো আমরা এই কারণের জন্য জিততে পারিনি, বাট অনেক ভালো একটা অ্যাপ্রোচ ছিল। ওইখান থেকে স্যার অ্যাটলিস্ট একটা অ্যাপ্রোচ শিখছে যে টাইমটা কী করে ম্যানেজ করতে হয়। জাগো ফাউন্ডেশনে স্যার হচ্ছে যেখানে আমরা বিজনেস প্ল্যান কম্পিটিশনে কো চ্যাম্পিয়ন ছিলাম, ওখানে আমরা শিখেছি কী করে পিচিং করতে হয়। ফর দ্য ফার্স্ট ওকেশন দে হার্ড অনলি ফর এ সিঙ্গেল মিনিট, বলছি 1 মিনিটের মধ্যে যা পারো বলতে হবে, বাট ইউ উইল গেট অনলি 1 মিনিট। সেকেন্ড দিনে স্যার ফার্স্টে বলেছে তোমরা 3 মিনিট সময় পাবা, ইভেনচুয়ালি লাস্টে স্যার ওরা বলছে 5 মিনিট, তখন আমরা 5 মিনিট বললাম লাস্টে গিয়ে, তো ইভেনচুয়ালি আমরা ফার্স্ট হয়েছিলাম। তো ওখান থেকে স্যার শিখলাম যে অন্টারপ্রেনার স্যার কী চিন্তা করেন, কারণ যারা স্যার ছিল তারা কেউ জাজ না, তারা প্রত্যেকে অন্টারপ্রেনার। You have one golden opportunity. You have two very knowledgeable person in front of you as judges. Anything that you want to know about life, leadership? যখন স্যারের সিদ্ধান্তের মধ্যে অনেকগুলো অপশন হাতের মধ্যে থাকবে, ধরুন স্যার তো 4 থেকে 5টা অপশন আমার হাতের মধ্যে এই মুহূর্তে আছে, তখন স্যার সেই ক্ষেত্রে আমার কোনটা গ্রহণ করা উচিত স্যার, এবং আসলে এই ক্ষেত্রে বাকিদের ভূমিকা, মানে আমার সাথে যারা বাকিরা কাজ করছেন তাদের ভূমিকা স্যার কীরকম হওয়া উচিত। বুঝতে হবে যে সিদ্ধান্তটা কী, সিদ্ধান্তটা আমি কেন নিচ্ছি, এই প্রশ্নগুলো আমি করতে হবে। আজকে হচ্ছে আমার হাতে হয়তো চাকরির অপশনটাও স্যার আছে, যদি এখানে সিলেক্ট হয়তো বিদেশ যাওয়ার অপশনটা আমার হাতে হতে পারে, অ্যান্ড ডেফিনেটলি অন দ্যাট অকেশন আই মে হ্যাভ টু স্যাক্রিফাইস উইথ মাই জব লাইফ অলসো, কারণ স্যার হয়তো চাকরি আমাকে 1 বছর তারা রাখবে না, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে স্যার আমার আসলে চিন্তাভাবনা স্যার কীরকম হওয়া উচিত, যে আমি কোন দিকটাকে স্যার কীভাবে প্রায়োরিটাইজ করবো, কারণ আমার একবার MBA করা হয়েছে, আমার ডেফিনেটলি ইচ্ছা আছে বাইরে গিয়ে আবার MBA করার, এবং সেক্ষেত্রে হয়তো যদি সুযোগ পাই সেক্ষেত্রে আমি কী করে স্যার জিনিসটাকে প্রায়োরিটাইজ করবো। If you are confident that after doing this you'll come back, বাংলাদেশে 56টা ব্যাংকের মধ্যে তুমি আরেকবার একটা ট্রেনিং অফিসার সেটা পাবো স্যার, সেটা নিয়ে সমস্যা নেই, সেটা পাবো কারণ স্যার এখনই স্যার আমার হাতে যখন আমি হচ্ছে প্রাইম ব্যাংকে আসি স্যার, তখনই আমার হাতে 4টা অপশন ছিল, প্রাইম ব্যাংকে ছিল, ব্র্যাকেট ছিল, লঙ্কা বাংলা ফিনান্সে ছিল, ব্যাংক এশিয়া ছিল স্যার। তো ওখান থেকে প্রাইম ব্যাংকটা আমি চুজ করেছি, কারণ অনেকগুলো পার্সোনাল রিজনের জন্য। First question, what to choose from? ধরেন আপনি চান হেড ঢুক, সো টেইল আসলো, আপনি হেডটাই মনে করুন, এটাই হেড। You go by with your mind, you go by your heart. আমার জন্য স্যার হচ্ছে আমি স্যার ঠিক করি স্যার আসছি, কারণ আসলে when actually I invest my 3 months out here, then there must be a purpose behind that. That's it, good knowing you, of course. আমাদের সবার তরফ থেকে ধন্যবাদ। আর on behalf of FLP, the entire team, I thank you very much for your kind effort in being with us, that you took interest in participating. And result to হয়নি, তবে সামনে, and we'll see how it goes. Thank you.